এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের একেবারে লাস্ট ল্যাপে আমরা রয়েছি। এখনো পর্যন্ত বিবেচনাধীন 60 লক্ষ মানুষ, তাদের ভাগ্য ঝুলে রয়েছে। আর সেই জায়গাতেই একাধিক প্রশ্ন। কি প্রশ্ন? যে জেলায় মুসলিম জনসংখ্যা যত বেশি, সেখানে কি তত বেশি বিবেচনাধীন? উল্লেখ করতে হচ্ছে মালদার কথা, উল্লেখ করতে হচ্ছে মুর্শিদাবাদের কথা। মালদা এবং মুর্শিদাবাদে মুসলিম জনসংখ্যা কিন্তু সর্বাধিক। মালদা মুর্শিদাবাদে বিবেচনাধীনের সংখ্যাও কিন্তু সেক্ষেত্রে অনেকটা বেশি। এই দুই জেলার ক্ষেত্রে পার্টিকুলার, এই দুই জেলার ক্ষেত্রে মানে মালদা এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে 6টি আসনে মার্জিনে, মানে যেখানে জয়ের মার্জিন, সেই জয়ের মার্জিনের চেয়েও কিন্তু বেশি হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন। ঘটনাচক্রে এই 6 কেন্দ্রেই 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়ে গেল, সেই 2021 সালে বিধানসভায় জিতেছিলেন তৃণমূল প্রার্থীরা। 2.5 লক্ষ ভোটারের কেন্দ্রে কিন্তু বিবেচনাধীনের সংখ্যা লক্ষাধিক। যেমন সুজাপুর, যেমন শামশেরগঞ্জ, সেই সংখ্যা 50% কিন্তু বেশি। এক্ষেত্রে একাধিক প্রশ্ন উঠছে। একাধিক ক্ষেত্রে 2021-এর যে মার্জিন, সেই মার্জিনকে ছাপিয়ে গিয়েছে এই বিবেচনাধীনের সংখ্যা। বাদ যাওয়ার তালিকায় বেশিরভাগই কিন্তু সংখ্যালঘু মুসলিম সমাজের। আর এখানেই অনেকগুলো প্রশ্ন উঠছে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে হিসেব কষা শুরু হয়ে গিয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে দুজন এই মুহূর্তে রয়েছেন। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এবং বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষকও আমাদের সঙ্গে রয়েছেন। আমি মৌমিতা, তোমার কাছে শুরুতে আসি। যারা এখনো পর্যন্ত বিবেচনাধীন, সেই সংখ্যাগুলো নিয়ে যখন হিসেব নিকেশ হচ্ছে, তখন মালদা আর মুর্শিদাবাদের কথা উল্লেখ করতে হচ্ছে, যেক্ষেত্রে 2021 সালে জয় পরাজয়ের ফারাক গড়ে দিচ্ছে এই আন্ডার অ্যাডজুডিকেশন যারা রয়েছেন তারা। দেখো, যদি ইন্টারেস্টিং ওয়েতে যে তথ্য আমাদের হাতে আছে সেটা যদি ফলাফল বিশ্লেষণ করা যায়, যেমন ধরো সুজাপুর, শামশেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ, রতুয়া, রানীনগর, এই সমস্ত জায়গায় 2021 সালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাকি অন্যান্য দলের যে মার্জিন, সেই মার্জিন কোথাও 1 লক্ষ, কোথাও 2 লক্ষের বেশি, অর্থাৎ 50 to 70%। এবং এই সমস্ত জায়গা মূলত সংখ্যালঘু প্রধান এই জায়গাগুলো এক তো ফ্যাক্টর। দ্বিতীয়ত, সেখানে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস অনেকটা বেশি এগিয়ে ছিল। সেই সমস্ত জায়গাতেই যে তালিকা তৈরি করা হয়েছে, যেখানে বিবেচনাধীন এই বিষয়টি দেখা যাচ্ছে, তাকে বলা হচ্ছে বা একটা সংশয় তৈরি করা হয়েছে। এবং সেই সংশয়ের জায়গাটা আসছে বলেই এই প্রশ্নটা একদিক থেকে যেমন শাসক দলের তরফ থেকে তোলা শুরু হয়েছে, তেমনই আবার সিপিআইএম দল তারা অন্য ধরনের বক্তব্য দিচ্ছেন। সায়ন, আপনারা এখানে বসে রয়েছেন, এই যে বিবেচনাধীন বলা হচ্ছে একাধিক জায়গা, বিশেষ করে মালদা মুর্শিদাবাদের মতো জেলায় দেখা যাচ্ছে যে অধিকাংশ বিধানসভা বিবেচনাধীন। কি মনে হচ্ছে, কেন? দেখুন, নির্বাচন কমিশন খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে একদম বিজেপির কথায় উঠছে বসছে এবং সেই অনুযায়ী কাজ করছে। 1, 2 বিবেচনাধীনটা যেমন একটা সমস্যা, ঠিক একইভাবে ডিলিট করা হয়েছে যাদের নাম। আমি এমন বহু মানুষকে চিনি, আমার আশপাশের প্রতিবেশী, অন্য জেলায় থাকে, আপনাদের সাংবাদিক বন্ধু কলকাতার, তার গোটা পরিবারের নাম আছে, তার নাম ডিলিট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে আসনগুলোর কথা আমি নির্দিষ্ট করে বলছি, সেখানে তো 2021-এ তৃণমূল কংগ্রেস একটা ব্যাপক ব্যবধানে জিতেছে। সেখানে আপনারা সেই আসনগুলোতে কোথাও নেই, তাহলে সেই আসনগুলোর জন্য আপনারা এতটা মরিয়া হয়ে রয়েছেন কেন? আমরা সব জায়গায় আছি, 34 বছর সরকার চালিয়েছি আমরা, এতটা আন্ডার এস্টিমেট করবার কোনো কারণ নেই। 2-1বার পরীক্ষায় একটু এদিক ওদিক হয়ে গেছে। 34 বছর দায়িত্ব পালন করেছি। মমতা ব্যানার্জি সরকার অদ্দূর এখন অবধি যেতে পারেনি, আর বিজেপি আজ অবধি 7বারের একবারও মন্ত্রিসভা তৈরি করতে পারেনি। তাহলে বিবেচনাধীন যেগুলো বলা হচ্ছে, সেটার পেছনে অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছে? অবশ্যই এই ভোটারকে এক্সক্লুড করো, বিজেপির নির্দিষ্ট প্রোপাগান্ডা রয়েছে, সেই প্রোপাগান্ডা অনুযায়ী তারা ইলেকশনে যেতে চাইছে। আর আমরা বলছি, এই বিবেচনাধীন করে রেখে এই ভোটার লিস্ট বের করা যাবে না, আর ওই ভোটার লিস্টের মাধ্যমে কোনো ভোটও করানো যাবে না। তুমি আমাদের সঙ্গে থাকো। এক্ষেত্রে কিন্তু অন্যরকম অঙ্ক কাজ করছে, সেটাই কিন্তু ইতিমধ্যে সিপিএম এর তরফ থেকে বলা হচ্ছে। আমি বিশ্বজিৎ বাবু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা জানি মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রে ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে সংখ্যালঘু সমাজ। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে মালদা মুর্শিদাবাদ থেকেই কোথাও মুর্শিদাবাদে প্রায় 11 লক্ষের বেশি মানুষ যারা বিবেচনাধীন, মালদার ক্ষেত্রে 9 লক্ষর মতো মানুষ যারা বিবেচনাধীন। এবং এক্ষেত্রেই প্রশ্ন, এটা কি শাসক দলের বড় একটা উদ্বেগের জায়গা তৈরি করছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে? দেখুন, শাসক দল বলে শুধু নয়, যে কোনো রাজনৈতিক দলের কাছে এটা একটা উদ্বেগের বিষয়। তার কারণ হচ্ছে, যারা ভোটার ছিল তারা হঠাৎ করে এত ভোটারের নাম যারা বিবেচনাধীন চলে গেল,
তারা তো এই যে বিবেচনাধীন ভোটার যারা, তারাই তো গতবার ভোট দিয়েছিল, 2024-এও ভোট দিয়েছে। তাহলে 2024-এ যেসব প্রার্থীরা যেসব কেন্দ্র থেকে জিতেছে তারা এদের ভোটে জিতেছে, এবং সেই কারণে মনে করা হচ্ছে, আপনি একটা সংখ্যার কথা বলছিলেন যে আমরা বারবার যখন এসআইআর শুরু হয় আমরা শুনেছি 1,25,00,000। ইতিমধ্যে 65 লক্ষ নাম বাদ গেছে, আর বিবেচনাধীন 60 লক্ষ। তার মানে 1,25,00,000 নাম ইতিমধ্যে বাদ দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। তবে এটাও ঠিক যে নামগুলো আপনি বলছেন যে মার্জিন তার সঙ্গে যা বাদ গেছে সেটা করলে যারা জিতেছিল তাদের একটা সম্ভাবনা কম হচ্ছে। এরকম সহজ সমীকরণে কিন্তু ভোটের হিসাবটা নয়। তার কারণ আপনি যদি দেখেন যে 68টা সিট ভারতীয় জনতা পার্টির, 77টায় তারা জিতেছিল, এখনো পর্যন্ত তারা দাবি করে যে 68টা আসনে তাদের বিধায়করা আছে, সেখানে তাদের মার্জিন ছিল 9,36,000 ভোট, কিন্তু সেখানে বাদ পড়েছে ইতিমধ্যে 10,37,000 ভোট। তার মানে কি তারা সেখান থেকে সরে যাচ্ছে? সেটা নয়, কিন্তু এটা মনে না, রাখতে হবে যে তাহলে যে সহজ সমীকরণের কথা বারবার করে বলা হচ্ছে রাজ্যের শাসক দলের তরফ থেকে, বামেদের কথা একটু আগে আমরা শোনালাম, তাহলে এই সহজ সমীকরণটা আসলে যে নয় সেটা তাহলে প্রত্যেকে বুঝতে পারছেন, কিন্তু আসলে মুখে অন্য কথা বলছেন। দেখুন, সহজ সমীকরণ নয়, এটা সবাই বুঝতে পারছেন, কিন্তু এর পাশাপাশি একটা আশঙ্কা হচ্ছে। সে আশঙ্কাটা কি? এই যে এত মানুষকে হেনস্থা করেছে, তাদের কাছ থেকে কাগজপত্র নিয়েছে, নেওয়ার পরে কারো নাম ডিলিট করে দিয়েছে, কারোর নাম বিবেচনাধীন করে দিয়েছে। এই হেনস্থার পরে, কারণ এটা তো নির্বাচন কমিশন একটা সফটওয়্যারের মাধ্যমে করেছে, এই হেনস্থাটা তাদের করলো এবং তাদের নামটা বাদ দিল, আবার সুযোগ দিল। এই যে অসম্পূর্ণ একটা ভোটার তালিকা প্রকাশ করলো, এবং সেক্ষেত্রে মানুষ যাতে কিছু না বলতে পারে, বলছে যেদিন পর্যন্ত নমিনেশন দেওয়া যাবে সেদিন পর্যন্ত এই ভোটার লিস্ট আপডেট করা হবে। কি এত তাড়া ছিল? এত তাড়াহুড়োর যদি দরকারই হবে, যদি ডেমোগ্রাফি নিয়ে এতই চিন্তিত হয়, প্রশ্ন তুলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও পথে নামছেন। আপনি আমাদের সঙ্গে থাকুন বিশ্বজিৎ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।